হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 6 জিওগ্রাফি চ্যাপ্টার 6 অর্থাৎ বরফে ঢাকা মহাদেশ। বরফে ঢাকা মহাদেশটা নিয়ে আমরা আলোচনা করছি। এর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অলরেডি দুটো পার্টে আমি দিয়েছি। এই পার্টেও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন থাকছে, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে। শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করো, নোটিফিকেশনটা অন রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। এই যে প্রশ্নটা সবার প্রথমে, এটা 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরে আমাদের এসে থাকে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, আন্টার্কটিকায় পুরু বরফের স্তর গলে গলে সমুদ্রের জলস্তর অনেকটা বেড়ে যাবে। এর ফলে সারা পৃথিবী জুড়ে কী কী সংকট দেখা দিতে পারে বলে তোমার মনে হয়? অথবা আন্টার্কটিকার উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব, যে কোনো একটাভাবেই প্রশ্নটা আসতে পারে। অথবা এভাবেও আসে, বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনটে প্রশ্ন, একই আনসার, যে কোনো একটাভাবে প্রশ্নটা আসে। উত্তর, তাহলে আনসার আমরা লিখব পৃথিবীর পৃথিবীর বায়ুমণ্ডলের গড় উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার কারণে আন্টার্কটিকায় পুরু বরফের স্তর গলে গলে সমুদ্রের জলস্তর অনেকটা বেড়ে যাবে। এর ফলে সারা পৃথিবী জুড়ে নানা সংকট দেখা দিতে পারে, যথা সবার প্রথমের পয়েন্টে আমরা লিখব উপকূলের নিমজ্জন। এই পয়েন্টে লিখব পৃথিবীর বিভিন্ন দেশের উপকূলের এক বিরাট অংশ তলিয়ে যাবে সমুদ্রগর্ভে। প্রতি বছর আন্টার্কটিকায় প্রায় 160 বিলিয়ন টন বরফ গলা জল কুমেরু সাগরে মেশার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বছরে 0.43 মিলিমিটার করে বেড়ে যাচ্ছে। নেক্সট, শহরের বিলুপ্তি। এই পয়েন্টে লিখব, টোকিও, লন্ডন, মুম্বাই, চেন্নাই, বেজিং প্রভৃতি উপকূলে প্রায় নিকট অবস্থিত সুন্দর শহরগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে। নেক্সট, ম্যানগ্রোভ ধ্বংস। এখানে লিখব উপকূলের মূল্যবান ম্যানগ্রোভ উদ্ভিদ হারিয়ে যাবে আমাদের সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগার। নেক্সট, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি। এই পয়েন্টটা লিখব নদীগুলিতে সমুদ্রের জল প্রবেশ করে মহাদেশের মধ্যভাগেও প্রবল বন্যা দেখা দেবে। নেক্সট, স্থলভাগ অপেক্ষা জলভাগের আয়তন বৃদ্ধি। পয়েন্টে লিখব পৃথিবী জুড়ে মহাদেশগুলির আয়তন কমে যাবে এবং সাগর মহাসাগরের আয়তন বেড়ে যাবে। নেক্সট, জীবের অস্তিত্ব বিপন্নতা। এখানে লিখব জলভাগ ও উপকূল এবং আন্টার্কটিকা মহাদেশের বহু জীবের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধির ফলে উদ্ভিদ প্ল্যাঙ্কটন মারা যাবে। পেঙ্গুইনরা ক্রমশ মহাদেশের অভ্যন্তরের দিকে সরে যাচ্ছে ও বিলুপ্তির মুখোমুখি দাঁড়িয়ে আছে, ফলে সামুদ্রিক বাস্তুতন্ত্র ব্যাহত হচ্ছে। নেক্সট পয়েন্টে আমরা লিখব ব্যাহত কৃষিকাজ। সমুদ্রের লবণাক্ত জলে প্লাবিত উর্বর কৃষিজমি চাষের কাজে অনুপযোগী হয়ে পড়বে, ফলে ফসল উৎপাদন ব্যাহত হবে। নেক্সট হচ্ছে প্রবালের ক্ষতি সাধন। এই পয়েন্টে আমরা লিখব সমুদ্রের জলে উষ্ণতাও ক্রমশ বৃদ্ধি পেতে থাকলে আশঙ্কা করা হচ্ছে 2030 সালের মধ্যে মহাসাগরের বুকে থাকা অর্ধেকের বেশি প্রবালের মৃত্যু হবে। গ্রেট ব্যারিয়ার রিফের প্রায় 60% প্রবাল ধ্বংসের মুখে পড়বে, যার 20% অলরেডি নষ্ট হয়ে গেছে। নেক্সট, পরের প্রশ্ন বড় প্রশ্ন, এটা 5 নম্বরের প্রশ্ন হচ্ছে আন্টার্কটিকা মহাদেশের ভূপ্রকৃতি বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, পৃথিবীর দক্ষিণ মেরুকে কেন্দ্র করে বৃত্তাকারে অবস্থিত চিরতুষারাবৃত পঞ্চম বৃহত্তম মহাদেশ আন্টার্কটিকার ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। সবার প্রথমে সুউচ্চ মালভূমি। পুরো মহাদেশটি একটি বিশাল উঁচু তরঙ্গায়িত মালভূমি। এর ভূমি 2 থেকে 5 কিমি পুরু বরফের স্তরে ঢাকা, তাই মহাদেশের গড় উচ্চতা 2200 মিটার।
এর জন্য একে পৃথিবীর উচ্চতম মহাদেশ বলা হয়। নেক্সট লিখব পর্বতমালা ও শৃঙ্গ। এটা শৃঙ্গ। পর্বতমালা আর শৃঙ্গতে আমরা লিখব মহাদেশটির পশ্চিম ভাগে কয়েকটি উল্লেখযোগ্য পর্বতমালা রয়েছে, যেমন ট্রান্স আন্টার্কটিকা রেঞ্জ। নেক্সট আমরা লিখব এলসওয়ার্থ পর্বত, তারপরে সেন্টিনেল রেঞ্জ, নেক্সট কুইনমড রেঞ্জ। সেন্টিনেল রেঞ্জের ভিনসন ম্যাসিভ আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতা 4897 মিটার। পূর্ব আন্টার্কটিকার পর্বতশৃঙ্গের মধ্যে মারখাম আর নাসেন প্রভৃতি। নেক্সট স্কোশিয়া শৈলশিরা। পশ্চিম আন্টার্কটিকার অধিকাংশ দ্বীপ ও দ্বীপপুঞ্জগুলি সমুদ্রের তলদেশ দিয়ে প্রসারিত আন্দিজ পর্বতমালার অংশ। প্রায় 3000 দীর্ঘ এই শৈলশিরা স্কোশিস শৈলশিরা নামে পরিচিত। ভুল বললাম, স্কোশিয়া, এটা স্কোশিয়া শৈলশিরা নামে পরিচিত। নেক্সট হচ্ছে আগ্নেয়গিরি। এখানে লিখব প্রশান্ত মহাসাগরের রস উপসাগরের তীরে মাউন্ট আন্টার্কটিকা এরেবাস জীবন্ত আগ্নেয়গিরি। এছাড়া টেরর আরেকটি উল্লেখযোগ্য নেক্সট লিখব হিমবাহ। হিমবাহতে আমরা লিখব এই মহাদেশে রয়েছে বিশাল বিশাল মহাদেশীয় হিমবাহ, যার মধ্যে লাম্বার্ট পৃথিবীর দীর্ঘতম হিমবাহ, স্কট আর বার্ডমোর হিমবাহ উল্লেখযোগ্য। নেক্সট হচ্ছে বরফহীন উপত্যকা। এখানে লিখব 3500 কিমি দীর্ঘ ট্রান্স আন্টার্কটিকা পর্বতশ্রেণীর পূর্বে রয়েছে বরফহীন উপত্যকা। এখানে প্রবল বাতাসের ধাক্কায় পাহাড়ের গায়ে বড় বড় পাথরের ক্ষয় হচ্ছে। নেক্সট বরফের স্তূপ। বরফের স্তূপে আমরা লিখব মহাদেশের মধ্যভাগে রয়েছে বহুতল বাড়ির সমান উঁচু বরফের স্তূপ, যার চারদিকে বিরাজ করছে অন্তহীন বরফের রাজত্ব। হয়ে গেল তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা এখানেই শেষ করব। এবার আমরা একটু 3 নম্বরের প্রশ্ন নেব, ব্যাখ্যামূলক প্রশ্ন। স্কোশিয়া শৈলশিরা, বা প্রশ্নটা এভাবেও আসে, স্কোশিয়া শৈলশিরা কিভাবে সৃষ্টি হয়েছে। উত্তর লিখব, অবস্থান লিখব স্কোশিয়ার, এগুলো 3 নম্বরের প্রশ্ন। স্কোশিয়া শৈলশিরার কিছু অংশ সমুদ্রের জলের ভেতর থেকে মাথা তুলে আন্টার্কটিকা মহাদেশের সন্নিকটে দ্বীপ ও দ্বীপপুঞ্জ রূপে বিরাজ করছে, যেমন দক্ষিণ জর্জিয়া, দক্ষিণ কর্নি, দক্ষিণ স্ট্যান্ডউইচ প্রভৃতি। নেক্সট বিস্তার লিখব। বিস্তারে আমরা লিখব পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার দক্ষিণ দিকে সম্প্রসারিত অংশ সমুদ্রের তলদেশ দিয়ে আন্টার্কটিকা মহাদেশের পশ্চিম অংশ পর্যন্ত স্কোশিয়া শৈলশিরা নামে পরিচিত বা বিস্তৃত। দৈর্ঘ্যে আমরা লিখব সমুদ্রের তলদেশ দিয়ে প্রসারিত স্কোশিয়া শৈলশিরার দৈর্ঘ্য 3000 কিমি। উৎপত্তি মধ্য ক্রিটেসাস যুগে দক্ষিণ আমেরিকার পশ্চিম অভিমুখী সঞ্চারণের ফলে স্কোশিয়া শৈলশিরা গঠিত হয়েছে। এটা ক্রিটেসাস, ঠিক আছে। নেক্সট হচ্ছে মেরুজ্যোতি। আচ্ছা, মেরুজ্যোতি সম্বন্ধে আমরা কি লিখতে পারি। লিখব উত্তর ও দক্ষিণ মেরুতে একটানা 6 মাস রাত থাকার সময় মাঝে মাঝেই আকাশ জুড়ে সবুজ, নীল, লাল, রামধেনুর রঙের মতো আলোর জ্যোতি দেখা যায়। একে মেরুজ্যোতি বা অরোরা বলে। নেক্সট আমরা লিখব উত্তর মেরু বা সুমেরুতে এর নাম সুমেরুজ্যোতি বা অরোরা বোরিয়ালিস, এবং দক্ষিণ মেরু বা কুমেরু অর্থাৎ আন্টার্কটিকা মহাদেশের নাম হচ্ছে অরোরা অস্টালিস বা কুমেরু জ্যোতি, ঠিক আছে। নেক্সট আমরা লিখব মৈত্রীতে লিখব ভারতের কুমেরু বা আন্টার্কটিকা অভিযানকারী প্রথম ভূতত্ত্ববিদ ও বিজ্ঞানীর দলটি 1982 সালে 9 জানুয়ারি কুইন মডল্যান্ড প্রকৃতি পর্যবেক্ষণ ও অনুসন্ধানের জন্য যে গবেষণা কেন্দ্রটি স্থাপন করেন তার নাম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী।
কিন্তু পরবর্তীকালে গবেষণা কেন্দ্রটি তুষার ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ও তুষারাবৃত হয়ে যায়, ফলে প্রথম গবেষণা কেন্দ্রটির থেকে 70 কিমি দূরে সীমাখা পাহাড়ের কঠিন শিলাময় ভূমিতে 1988 খ্রিস্টাব্দে অষ্টম অভিযাত্রীর দল যে দ্বিতীয় গবেষণা কেন্দ্রটি স্থাপন করে তার নাম মৈত্রী। এটি বর্তমানে ভারতের একমাত্র স্থায়ী গবেষণা কেন্দ্র। এই গবেষণা কেন্দ্রটির ঠিক সামনে প্রিয়দর্শিনী নামে একটি মিষ্টি জলের হ্রদ রয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আন্টার্কটিকার চ্যুতি। এটা ব্যাখ্যা করব আমরা। আচ্ছা, এটাতে আমরা লিখব আন্টার্কটিকার প্রাকৃতিক পরিবেশ ও সম্পদ সংরক্ষণ এবং মহাদেশটির সমগ্র মানব সমাজের উন্নতি ও কল্যাণের স্বার্থে ব্যবহারের জন্য 1959 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে 12টি দেশের মধ্যে আন্টার্কটিকা নিয়ে আন্তর্জাতিক বোঝাপড়া ও সৌহার্দ্যের আদর্শের এক চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর 1961 সালে 23শে জুন সর্বসম্মতভাবে চুক্তিটি স্বাক্ষরিত ও কার্যকর হয়। এই চুক্তির নাম আন্টার্কটিকা, এটা হবে হচ্ছে আন্টার্কটিকা ট্রিটি চুক্তি। আমরা বলবো আন্টার্কটিকা ট্রিটি, টয়রফলা হস্যি টয় হস্যি। ঠিক আছে, এর শর্ত হলো 1 নম্বর, আন্টার্কটিকার উপর কোনো দেশ বা রাষ্ট্র তার রাজনৈতিক দাবি জানাতে পারবে না। নেক্সট, এখানকার প্রাকৃতিক পরিবেশ সম্পদ ধ্বংস হতে পারে, এরকম কোনো কাজ করা যাবে না। নেক্সট, এই মহাদেশের প্রাকৃতিক সম্পদ কেউ আহরণ করতে পারবে না। নেক্সট, যে কোনো ব্যক্তি, সংস্থা বা দেশের সরকার বৈজ্ঞানিক গবেষণা চালাতে পারবে। এই মহাদেশকে শুধুমাত্র শান্তিপূর্ণ কাজেই ব্যবহার করতে হবে। নেক্সট, বিভিন্ন দেশের গবেষণালব্ধ ফলাফল ও বৈজ্ঞানিক পরিকল্পনা বিজ্ঞানীরা নিজেদের মধ্যে বিনিময় বা আদান প্রদান করবেন, যা মানব জাতির সামগ্রিক উন্নতি ও কল্যাণে ব্যবহৃত হবে। আন্টার্কটিকা কোনো রকম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো যাবে না। আন্টার্কটিকায় কোনো রকম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো যাবে না। বর্তমানে পৃথিবীর 46টি দেশ এই চুক্তি স্বাক্ষর করেছে। 1983 সালের 19শে আগস্ট ভারত এই চুক্তি স্বাক্ষর করেছে বা করে। নেক্সট আরেকটু লিখে দেবো, এই মহাদেশের অজানা সব তত্ত্ব জানতে ভূমিরূপবিদ্যা, আবহবিজ্ঞান, হিমবাহবিদ্যা, সমুদ্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, খনিজ বিজ্ঞান প্রভৃতি বিষয়ে নানান দেশের বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছেন। 46টি দেশের 100টিরও বেশি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে এই মহাদেশে। তাই আন্টার্কটিকাকে আন্তর্জাতিক ভূখণ্ড বলে। ওকে, নেক্সট আমরা করব হচ্ছে ভস্টক। ভস্টকটা আমরা লিখব, এটাও একটা ব্যাখ্যামূলক প্রশ্নে আসে, সংক্ষিপ্ত ব্যাখ্যাতে বা টিকাতে দেয়। লিখব, আন্টার্কটিকায় প্রতিষ্ঠিত রাশিয়ার প্রথম গবেষণা কেন্দ্রটি হলো ভস্টক। গবেষণাগার হলো ভস্টক। অর্থ হচ্ছে রসায়ন শব্দ ভস্টক, এর অর্থ পূর্বের স্টেশন। স্থাপন হয়েছিল 1957 সালে স্থাপিত হয়েছিল। অবস্থান দক্ষিণ মেরুবিন্দু থেকে প্রায় 1300 কিমি দূরে এটি অবস্থান করছে। শীতলতম স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3488 মিটার উচ্চতায় অবস্থিত। ভস্টক হলো পৃথিবীর শীতলতম স্থান। এখানকার নথিভুক্ত করা সবচেয়ে কম উষ্ণতা হচ্ছে -89.2 ডিগ্রি সি।